বন্ধুরা, আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন এনেছে। এই জয় কেকেআর পয়েন্টস টেবিলে উপরে উঠে এসেছে, যা দেখে অনেকেই অবাক। আজকের ভিডিওতে জানবো আইপিএল 2025-এ পয়েন্টস টেবিলের আপডেট এবং আপনার প্রিয় দলের অবস্থান। এই আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই পয়েন্টস টেবিল নিয়ে আলোচনা করার আগে আজকের ম্যাচটাকে একটু রিকল করা যাক। আজকের ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। কলকাতা হায়দ্রাবাদকে 80 রানে হারিয়ে পয়েন্টস টেবিলে একটা বড় সড়ো লাভ দিয়েছে। এই জয়ে কেকেআরের যে রান রেটটা মাইনাসে ছিল সেটা পজিটিভের দিকে অগ্রসর হয়েছে এবং হায়দ্রাবাদ একদম পয়েন্টস টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে। তাহলে এসো বন্ধুরা, 2025 আইপিএল এ 15তম ম্যাচ হয়ে যাওয়ার পরে আইপিএল এর পয়েন্টস টেবিলে কি আপডেট এসেছে সেটা দেখে নেওয়া যাক। 10 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যে 4টে ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচে জয়লাভ করে তাদের পয়েন্ট সংগ্রহিত পয়েন্ট হচ্ছে 2 এবং তাদের নেট রান রেট -1.61। 9 নম্বর পজিশনে আছে রাজস্থান রয়্যালস, যারা 3টে ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচে জিতেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 2 এবং তাদের নেট রান রেট -1.11। 8 নম্বর পজিশনে আছে চেন্নাই সুপার কিংস, যারা এখনো পর্যন্ত 3টি ম্যাচের একটি জিতেছে এবং তাদের নেট রান রেট -0.77। 7 নম্বর পজিশনে আছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 3টি ম্যাচে 2টি ম্যাচ হেরেছে এবং একটি জিতেছে, তাদের নেট রান রেট -0.15। 6 নম্বর পজিশনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 2টি ম্যাচ হেরে তাদের নেট রান রেট হচ্ছে 0.31। 5 নম্বর পজিশনে আছে কেকেআর, যারা 4টে ম্যাচে 2টোতে জিতেছে এবং 2টোতে হেরেছে, তাদের নেট রান রেট 0.07। 4 নম্বর পজিশনে আছে গুজরাট টাইটান্স, যারা 3টে ম্যাচে 2টিতে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট 0.807। 3 নম্বর পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যারা 3টি ম্যাচের একটি ম্যাচে হেরেছে এবং তাদের নেট রান রেট 1.149। 2 নম্বর পজিশনে আছে দিল্লি ক্যাপিটালস, যারা 2টি ম্যাচে 2টোতেই জিতেছে এবং তাদের নেট রান রেট 1.320। এবং 1 নম্বর পজিশনে আছে পাঞ্জাব কিংস, তারা 2টো ম্যাচে জিতেছে এবং তাদের নেট রান রেট 1.485। তাহলে বন্ধুরা, আজকে কেকেআরের জয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা বাড়লো, আর হায়দ্রাবাদের জন্য বড় ধাক্কা, প্লে অফে যাওয়া আরো কঠিন হয়ে উঠল। তবে শেষের দিকের ম্যাচগুলি যত এগিয়ে আসবে পয়েন্টস টেবিলে আরো অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনাদের মতে কি মনে হয়, কেকেআর কি পারবে 2025-এর আইপিএল ট্রফি জিততে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়। আর আপনি যদি কেকেআরের একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে আপনার মতো একজন ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন, যাতে আপনি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছেন, তিনিও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পান। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।